ভোরের আলো সবে ফুটেছে। মদিনার সরু রাস্তা দিয়ে একজন ব্যক্তিকে দ্রুত হেঁটে যেতে দেখা যাচ্ছে। তিনি নিজের মুখ চাদর দিয়ে ঢেকে রেখেছেন। মদিনার নিস্তব্ধ শেষ রাত, সবাই যখন ঘুমে মগ্ন, তখন একজন মানুষ চুপি চুপি একটি কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। কে এই রহস্যময় ব্যক্তি? ঘরের ভেতর একজন অন্ধ বৃদ্ধা বসে আছেন। ঘরের অবস্থার খুবই জীর্ণ। সেই চাদর থাকা ব্যক্তিটি ঘরে ঢুকে ঝাড় দিচ্ছে, পালি ঘরে রাখছেন এবং অন্ধ বৃদ্ধাকে খাবার খাইয়ে দিচ্ছেন। এই ঘরটি এক অন্ধ বৃদ্ধার। প্রতিদিন ভোরে এই আগন্তুক এসে বৃদ্ধার ঘর পরিষ্কার করেন, খাবার তৈরি করেন এবং কোনো কথা না বলেই চলে যান। বৃদ্ধা জানেন না কে এই দয়ালু মানুষ। আড়ালে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখছেন। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু একদিন কৌতূহল বশত এই ব্যক্তির পিছু নিলেন। তিনি দেখতে চাইলেন কে সেই ব্যক্তি যিনি প্রতিদিন এত ভোরে এই কাজ করেন। আগন্তুক যখন ঘর থেকে বের হলেন, তখন তার চাদর কিছুটা সরে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে চিনতে পারলেন। তিনি আর কেউ নন, স্বয়ং খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে দেখলেন, মুসলিম জাহানের খলিফা হয়েও আবু বকর রাদিয়াল্লাহু সাধারণ এক মানুষের মধ্যে এই বৃদ্ধার সেবা করছেন। ওমর রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আবু বকর, আপনি আপনার পরের উত্তরসূরিদের জন্য পথটি অনেক কঠিন করে দিয়ে গেলেন।